ভাই এক কাপ চা দেন। ভাই কাপটা নেন। ভাই 4 টাকা দেন। আঙ্কেল শুনেন, আপনার ব্যাগ। আঙ্কেল, লোকটা তো তার ব্যাগ রেখে চলে গেল। এই যে ভাইয়া, এইমাত্র যে লোকটা চা খেলো উনি ভুলে ব্যাগটা রেখে চলে গেছে। এই ব্যাগটা আপনার দোকানে রাখেন। আপা, এই ব্যাগ আপনি পাইছেন, আপনি নিয়ে যান। এই উটকো ঝামেলা আমি নিজের কাছে রাখতে চাই না। আমি ব্যাগটা নিয়ে কোথায় যাব বলেন? আমি তো ওনাকে চিনি না। সামনে গেলে ওনাকে পাইলে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার কাপ। না না, এ ব্যাগ তো আমার না। অন্য আরেকজনের ব্যাগ খোলা আমার একদমই উচিত হবে না। ভাইয়া, আমার কয় টাকা হয়েছে? 20 টাকা পা। নিয়ে যান। কি হলো? কোথায় রাখলাম ব্যাগ? রাকিব, আমার ব্যাগটা পাচ্ছি না। আমার মনে হয় অফিসে রেখে এসেছি। তুমি তাড়াতাড়ি অফিসে যাও, আমি ম্যানেজারকে ফোন করে দিচ্ছি। ম্যানেজার ব্যাগটা তোমাকে দিয়ে দেবে। ওর ভিতরে কিন্তু 10 লক্ষ টাকা আছে, আমার খুব জরুরি দরকার। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। কি করব এখন তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেলটাকে আমি কোথায় খুঁজবো? ব্যাগটা তো দোকান থেকে নিয়ে চলে আসলাম। এখন যেমনিই হোক ব্যাগটা তো আঙ্কেলের কাছে পৌঁছাইতে হবে। কি যে করি কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, গাড়ির নাম্বারটা যেন কত ছিল? ঢাকা মেট্রো চ 12-63-34। একটা কাজ করে আরিফকে ফোন দিই। হ্যালো আরিফ, আমি না তোকে একটু বিপদে পড়ে ফোন দিছি। আসলে একটা দোকানে চা খাইতেছিলাম, হঠাৎ করে একটা আঙ্কেল তার একটা পার্সোনাল ব্যাগ রেখে চলে গেছে। এখন দোকানদারকে বলেছিলাম ব্যাগটা রেখে দিতে, কিন্তু উনি রাখেনি। এখন ব্যাগটা আমার কাছে, ওনার কাছে ফেরত দিতে হবে। আসলে আমি তোর কাছে জানতে চাচ্ছিলাম, আমি না ওই গাড়ির নাম্বারটা জানি, তো এই গাড়ির নাম্বার দিয়ে কি ওই আঙ্কেলকে খোঁজা যাবে? গুগল সার্চ করলে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি। ওকে ওকে ওকে। 12-63-34। ইয়েস,
রাজু সরকার, বাঁধন, সরল নায়িকা, পপির বাড়ি, চৌধুরী বাড়ি। ইয়েস, অ্যাড্রেসটা পেয়ে গেছি। এখন ব্যাগটা আঙ্কেলের হাতে আমি পৌঁছে দিতে পারবো। যাই, তাড়াতাড়ি করে যাই। মাই গড, এ তো অনেক বড় বাড়ি, মনে হচ্ছে অনেক বড় লোক। কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। ভিতরে যাব, যাওয়াটা কি ঠিক হবে? যাইতে তো হবেই, ব্যাগ তো ওনারই, ওনার ব্যাগই তো দিতে আসছে। যাই সাহস করে। এই কে আপনি? কি ব্যাপার, হুট করে না বলে ঘরের ভিতরে ঢুকে গেছেন? আমাকে আপনি চিনবেন না, এটা কি রাজু চৌধুরীর বাড়ি? হ্যাঁ, এটা রাজু সাহেবের বাড়ি। কিন্তু আপনি হুট করে বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? চুরির কোনো মতলব নেই তো? আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি যখন বাসার মধ্যে ঢুকলাম তখন কাউকে দেখতে পেলাম না, তাই কারোর কাছে পারমিশন নেইনি। আচ্ছা, রাজু চৌধুরী কি বাসায় আছে? ওনাকে কিসের দরকার? আমি ওনার ছেলের বউ, আপনি আমাকে বলুন। না, আপনাকে বলা যাবে না, যা বলার আমি ওনাকেই বলবো। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমি ওনার ছেলের বউ, আর আপনি বলছেন আপনি আমাকে বলতে পারবেন না? ভালোই ভালোই বলছে এখান থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করবো আমি। আরে বের হওয়ার কথা শুনে কি হয়েছে? দেখুন না বাবা, এই মেয়েটা হুট করে এসে আপনাকে খুঁজছে। আমি এত করে জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে, আমাকে বলছেই না। আচ্ছা মা, আমি কথা বলছি। তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ, এই ব্যাগ তো আমার। বাবা, আপনি তো আপনার ব্যাগ খুঁজে পাচ্ছিলেন না, এটাই তো সেই ব্যাগ। হ্যাঁ, এটাই সেই ব্যাগ। আপনার ব্যাগে তো প্রায় 10 লক্ষ টাকা ছিল। আমার মনে হয় না বাবা, আমি না এদেরকে সন্দেহ করছি, এরা ভালো না। দেখুন তো আপনার টাকা আছে কিনা। আচ্ছা মা, দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি দেখছি। টাকা তো ঠিকই আছে মা। আচ্ছা মা, তুমি এই ব্যাগ কোথায় পেলে? আঙ্কেল, আপনি দোকানে বসে চা খাচ্ছিলেন, আমিও আপনার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো আমি দেখলাম ব্যাগটা রেখে আপনি তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে গেলেন। পিছন থেকে অনেক ডাকাডাকি করেছিলাম, কিন্তু আপনারা চলেই গেলেন। ভাবলাম আপনার ব্যাগটা আপনাকে পৌঁছে দেওয়া উচিত, তাই আপনার ব্যাগ আপনার কাছে পৌঁছে দিতে আসলাম। আচ্ছা মা, তুমি কি জানো আমার এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে? না আঙ্কেল, আমি জানি না, কারণ এটা আপনার ব্যাগ। আপনার ব্যাগ খোলার অধিকার আমার তো নেই। তুমি তো আমাকে ঠিক চেনো না, তাহলে তুমি আমার বাসার অ্যাড্রেস কি করে পেলে? আপনি যে গাড়িতে করে আসলেন, ওই গাড়ির পিছনে আপনার গাড়ির নাম্বারটা আমি দেখেছিলাম। ওই গাড়ির নাম্বারটা আমি গুগলে সার্চ করে আপনার বাসার অ্যাড্রেস পেয়েছি। আচ্ছা আচ্ছা, বৌমা, হ্যাঁ তুমি একটু বউকে বলো না, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করুক। বলছি। মা, বসো। জি আঙ্কেল। আচ্ছা, তোমার নাম কি? জি, আমার নাম শেফা। তুমি কোথায় থাকো? আমি ময়নার টেক থাকি। আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বশির মিয়া। ও আচ্ছা আচ্ছা, তুমি কি করো মা? আমি কিছু ছেলে মেয়েকে প্রাইভেট পড়াই, পাশাপাশি চাকরি খুঁজতেছি। চাকরি পেলে চাকরি করব। দেখো মা, আমার ব্যাগে 10 লক্ষ টাকা ছিল, তুমি খুললেই পেয়ে যেতে। এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারতে। আমার ব্যাগটা কেন তুমি ফেরত দিতে আসলে? আমি আপনাকে একবার বলেছি এই ব্যাগটা আমার না। এই ব্যাগটা যেহেতু আপনার, এই ব্যাগ খোলার অধিকার আমার নাই।
মা, আমি তোমার বাবার মতো, এই টাকাটা তুমি রাখো। আঙ্কেল আমাকে মাফ করবেন, টাকাটা আমি নিতে পারবো না। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, এতেই আমি খুশি। আমি অনেকক্ষণ ধরে বাইরে আছি, আমার বাবা আমার জন্য অনেক টেনশন করবে। আজ আমি আসি, অন্য একদিন আপনার সাথে দেখা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, নাস্তাটা অন্তপাকে খেয়ে যাও। অন্য একদিন এসে খেয়ে যাব। মাশাআল্লাহ, এরকম একটা মেয়ে তো আমি খুঁজতেছিলাম আমার ছোট ছেলের জন্য। আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকরিয়া, তুমি নিজে হাতে আমার বাসায় মেয়েটাকে পাঠিয়েছো। শুনতাছ? মাইয়াটা থেকে সাত সকালে বাইরে এলো, ইন্টারভিউ দিতে গেছে। বেলা গড়ায় সন্ধ্যা হয়ে আইলো, মাইয়া তখন আইলো না। তুমি যাও না, একটু দেখে আসো না। আরে এত চিন্তা করো না তো, মাইয়া বড় হয়েছে, ছোট না, দেখ বাইয়া পড়বো। কিরে মা, চাকরি হইল? না আব্বা, চাকরি হয় নাই। চাকরি হয় নাই তো সারাদিন কোথায় ছিলি? আব্বা, ইন্টারভিউ শেষ কইরা ওই অফিসের নিচে চা খাইতেছিলাম, তো একজন ভদ্রলোক তার ব্যাগ ওই দোকানে রেখে চলে গেছিল। আমার তো দায়িত্ব ব্যাগটা পৌঁছায় দেওয়া, তো ওই ব্যাগটা তার বাসায় পৌঁছে দিতে গেছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। যাক, ভালো কাম করছিস মা। লোকটা ব্যাগ ফেলায় তুই লাগলো, আর এর ব্যাগটা তুই পৌঁছে দিয়ে আইলি, ভালো করছিস। তোমারে কত করে কইলাম মাইয়াডারে বিয়ে দাও, মাইয়া বড় হয়েছে। না, তোমার এক কথা, মাইয়া দিয়ে চাকরি করাবো। কত ভালো ভালো সম্বন্ধ আসে, তুমি সব সম্বন্ধ ফিরাইয়া দাও। আরে বাবা, একটা মাত্র মাইয়া, বিয়া দিলে আমরা বুড়া বুড়ি, তুমি রিক্সাটাই না যা পাইবা, এই নুন ভাত যা হইব এতে আমাকে চলে যাইব। এত চিন্তা করো কেন? হ্যাঁ, তোমার কথায় মেয়েটা বিয়া দিয়া দেই। কত কষ্ট করে মায়েটার লেখাপড়া শেখাইলাম, ভাবছিলাম মায়েটার চাকরি হইলে বাকি জীবনটা একটু আরামায় সে কাটামো, তার তোমার জ্বালাই হব না। আব্বা, আমি তো বিয়ে করব না, তুমি আমার এত কষ্ট করে লেখাপড়া শিখাইছো, এখন যদি আমি তোমাকে দুজনের হাল না ধরি, সংসারের হাল না ধরি, তাহলে কেমনে হয় আব্বা? তাই আমি চিন্তা ভাবনা করছি, আগে আমি বাড়িতে সুন্দর একটা বাড়ি করবো, আমার বাপের আর আমার মারে রাজার হালে রাখবো, তারপরে চিন্তা ভাবনা করবো বিয়া করবো কি করবো না। আচ্ছা শোনো, মায়েটা সারাদিন হাঁটাহাঁটি করে আইছে, ওরে ঘরে নিয়ে যাও, আরে খাবার দাও। হ্যাঁ, দিতাছি। আব্বা, তুমি খাইছো? না রে মা, আমি কিছু খাই নাই, আমি দোকান থেকে কিছু খাই নে মনে, তুই যা, তুই কি খাই নে। না আব্বা, আজকে আর তুমি রিক্সা চালাতে যাইতে পারবে না, আর বাহির থেকেও তোমার কিছু খাইতে হইব না, আজকে আমরা একসাথে খাবো। মা, খাবার দাও। আচ্ছা, তোর হাত মুখ দিয়ে আয়, আমি ভাত বাড়তাছি। আচ্ছা চল আব্বা, হাত মুখ ধুবা। আমি হাঁটতে পারতেছি না, আমি কেমন। এই দেখো দেখো দেখো, দেখো 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 দেখো, কোহান নেইছো? হ্যাঁ, রাস্তা নাই, ইটা উঠাই না, এই জঙ্গলের মধ্যে মেয়ে দেখবো আমি? আরে জঙ্গলে মঙ্গল, এমন কিছু তোমাকে দেখাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। এমন কিছু দেখাবে কেন? হুর পরে আমার লেগে রেডি করে রাখছো, আমি যাবো না। বাবা চল আমরা যাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়ে দেখতে যাচ্ছি, চলো মেয়েটাকে দেখো, মেয়েটাকে পছন্দ হলে বিয়ে হবে, আর না হলে হবে না। এই রাস্তা দিয়ে হাঁটতে পারছি না বাবা। চলো না মা, চলো। চলো। আরে বাবা তোরা, ইসরে আমি কেমনে যাবো রে? দেখো দেখো দেখে চলো, দেখে চলো, কোনো ব্যাপার না, বুঝছো? চলো। আমি হাঁটতে পারছি না আহা, তো। কিচ্ছু হবে না, দরকার হলে আমি ঘাড়ে করে নিয়ে যাব। চলো 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 চলো। আল্লাহ, এইটা কোন জীবন হইলো? এইখানে বলে মানুষের মেয়ে দেখতে আসে, বলো তো? ইস, তো অরিদ হয় না, লোকজন আছে আশেপাশে। এই বিয়ার সময় বরযাত্রী কেমন আইবো? আহা, সেই ব্যবস্থা আমি করবো। এখানে গাড়ি- দরকার হলে মেয়েকে বাড়িতে নিয়ে যা বিয়ে দেবো।
তাও তাও তুমি এখানে বিয়ে দিবা? হ্যাঁ দেখো না মেয়েটাকে দেখো মা, এত ইয়ে হয়ে না, অরিদ হয়ে না মা, চলো। এই তো এসে গেছে, এই তো এই সামনে। বৌমা হ্যাঁ আমার জীবন শেষ। আহা, মা কি একটা অবস্থা এখানে। তোর বাবারে বল। শেফার মা, আমি রিক্সা লয়ে যাইতেছি। হ্যাঁ এই বাড়ি এই মেয়ে রিক্সাওয়ালা মেয়ে, তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? আমার ছেলের জন্য একটা রিক্সাওয়ালা মেয়ের আমার ছেলের বউ বানাবো? কখনো না। বৌমা তুমি কি বলো? কিছু মনে করবেন না বাবা, আপনার রুচি যে এতটা খারাপ আমার আগে জানা ছিল না। মা, একটা রিক্সাওয়ালার মেয়ে কিনা হবে আমার দেবরের বউ? ছি, আমার তো লজ্জা লাগছে। আমি মানুষকে বলবো কিভাবে একটা রিক্সাওয়ালার মেয়ে কিনা আমার যা। তুমি কি এখনো এই বাড়িতে রিক্সাওয়ালার বাড়িতে দাঁড়ায় থাকবা, নাকি আমাদেরকে নিয়ে এখান থেকে যাবা? চুপ করো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমরা বাড়িতেও যা করো এখানে তা করার চেষ্টা করবে না আশা করি। এই তুমি কি কইলা? ভদ্রলোক? এটা ভদ্রলোকের বাড়ি? কোথাও কি শুনছো যে রিক্সাওয়ালা ভদ্রলোক হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আপনাদের তো ভালো চিনলাম না। বাই দা ভাই, আপনি আমাকে চিনবেন না। আমি এসছি আপনার রাজকন্যাকে দেখতে। তা আপনার রাজকন্যাটা কোথায়? হ্যাঁ দেখেছো, বাবাই টিনের ভাঙা ঘরে রাজকন্যা খুঁজতেছে। রাজকন্যা না, রাজকন্যা না, কলে রিক্সাওয়ালার মাইয়া, ফকিন্নির মাইয়া। এই তুমি চুপ করবে, আর একটা কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। খারাপের কি দেখছো? হ্যাঁ খারাপের কি দেখছো? আমি তোমাকে খারাপ দেখাবো। আমার চেয়ে খারাপ বোধহয় আর হয় না। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। বলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কোথায় গিয়েছিলে মা? আমার কিছু ছোট ছোট ছাত্রছাত্রী আছে, ওদেরকে প্রাইভেট পড়াতে গিয়েছিলাম। এই শোনো, তোমাদেরকে বলেছিলাম না গবরে পদ্ম ফুল, এই সেই গবরে পদ্ম ফুল। বাবা, গোবরে পদ্ম ফুল? আরে গোবরে পদ্ম ফুল না কইয়া বলো এইটাই গোবর। আর এই গোবরের লগে আমার আদরের ছেলেটাকে বিয়ে দিতে আসছো তুমি? চুপ করো, তোমরা ফুলের মধ্যে বসবাস করেও পদ্ম ফুল হতে পারো না, হয়েছ গবর। আর ও গবরের ভিতর থেকে হয়েছে পদ্ম ফুল। ভাই সাহেব, আমি আসছি আপনার এই রাজকন্যাটির সঙ্গে আমার ছোট ছেলের বিবাহের সম্বন্ধ নিয়ে। ভাই সাহেব, কিছু মনে করবেন না, আমার মায়েকে তো আমি এখন বিয়ে দেব না। আপনার মেয়েকে বিয়ে দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যখন বলেছি যে এই বিয়ে হবে তখন হবেই। মেয়ে কি তুমি জন্ম দিছো যে তোমার সিদ্ধান্তে বিয়ে হবে? মেয়ে হলে রিক্সাওয়ালার, ও যা কইব তাই হবে। চুপ করো, আমি রাজু চৌধুরী, একবার যে কথা বলি সে কথার কখনো নড়চড় হয় না। মা, তোমরা এ যুগের মেয়ে, তোমরা দুজন দুজনকে দেখো, যদি তোমাদের দুজন দুজনকে ভালো লাগে তবেই এ বিয়ে হবে, নাচেত হবে না। ভালোই দেখতে, সমস্যা নেই, আব্বার পছন্দ আছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমাদের দুজনের চোখ দেখেই বোঝা যাচ্ছে তোমরা দুজন দুজনকে পছন্দ করেছো। কি বিয়ে সাহেব, এখনো দাঁড়িয়ে থাকবেন? আরে বিয়ের ব্যবস্থা করেন। ভাই সাহেব, কইলাম তো আমার মায়ের আমি এখন বিয়ে দেব না। অনেক কষ্ট করে মায়ের লেখাপড়া শিখাইছি, সে চাকরি করব, বাকি জীবনটা একটু আরামে এসে কাটাইতে চাই আমরা। ভাই, আমি জানি আপনার মেয়েকে নিয়ে আপনার অনেক স্বপ্ন, আপনি অনেক কষ্ট করে মেয়েটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছেন। আপনি চিন্তা করেছেন আপনার মেয়ে চাকরি করবে, আপনাদের এই অবস্থার পরিবর্তন হবে, সব বাবাই সেটা চিন্তা করে। আপনি কি করে ভাবলেন
আমি আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করিনি। আরে আপনার মেয়েকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হিসেবে আমি নিয়োগ দেব। এটা কেন দেবো জানেন? এটা হলো আপনার মেয়ের সততার পুরস্কার। আপনি গর্ব করে বলবেন আমার মেয়ে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হিসেবে কাজ করে। বাবা, আপনি কি কোম্পানিকে নষ্ট করার জন্য এরকম একটা মেয়েকে আপনার কোম্পানির ম্যানেজার বানাচ্ছেন? না বৌমা, ওর ভিতরে আমি সততার আগুন দেখেছি, ওর ভিতরে আমি স্ফুলিঙ্গ দেখেছি। ওই পারবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বিশ্বের দরবারে উচ্চ শিখরে পৌঁছে দিতে, সেই ক্ষমতা ওর আছে। তুমি কি তাহলে এই রিকশাওয়ালা মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিচ্ছ? এই রিকশাওয়ালা মেয়েই হবে চৌধুরী পরিবারের বউ। আরে একটাকে তো কোটিপতির ঘরে বিয়ে করিয়েছো, এবার একটা রিকশাওয়ালার ঘরে বিয়ে করাও না। একটা সাধারণ পরিবারের মেয়েকে নিয়ে যায় দেখি সংসার কেমন হয়। তুমি কি তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে রিকশাওয়ালার মেয়ে কোটিপতি বাড়ি বউ হবে? তুমি তো ভালো করেই জানো আমি এক কথার মানুষ, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। কিরে রুবেল, তোর বাপের একক সিদ্ধান্তে তো বিয়ে হতে পারে না, তোর তো মতামত আছে, তুই কিছু বল। মা, বাবা যেহেতু মেয়ে পছন্দ করছে তাহলে এই বিয়া হবে। এতে তোমার ছেলে যদি পছন্দ নাও করে তবু এই মেয়ের লগে বিয়া হবে। এই মায়ের মুখে মুখে কথা বলতেছো? হ্যাঁ, এমন মনে হইতেছে বিয়েটা তুমি করবে, তোমার ভাই না। আমি কেন বিয়ে করব? বিয়ে মাহফুজি করবে। কিরে কথা কও, বিয়ে করবি না? হ্যাঁ করবে। তোমার সিদ্ধান্ত যখন তুমি রিকশাওয়ালার মেয়েকে আমার ছেলের বউ বানাবা, আমিও দেখবো এই রিকশাওয়ালার মেয়ে কি করে চৌধুরী বাড়ি বউ হয়ে যায়। চলো বৌমা। আরে ভাই সাহেব, ওনার কথা কিছু মনে করবেন না। আসলে বিষয়টা হয়েছে কি, আমার বউ কোটিপতির মেয়ে আর আমার বড় ছেলের বউ কোটিপতির মেয়ে, তাই ওদের একটু অহংকার বেশি। কিন্তু আমার বিশ্বাস যদি আপনার রাজকন্যা আমার বাড়ির রাজরানী হয় তাহলে ওদের এই অহংকারগুলোকে ধুয়ে মুছে পানির মতো গড়াইয়া দেবে। এই তুই দাঁড়িয়ে থাকবি, যা তোর সাহেবকে নিয়ে কাজী অফিসে যা, কাজীকে নিয়ে আয়। এক্ষুনি কাজী নিয়ে আসবো, মিষ্টিও নিয়ে আসবো। চলেন তাও সাহেব। কি বিয়ান সাহেব এখনো দাঁড়িয়ে থাকবেন? আরে পায়েস রান্না করেন, আপনার হাতের পায়েস খাবো তো। হ্যাঁ হ্যাঁ খাবেন, আমার হাতের পায়েস খাবেন। তার আগে ঘরে চলেন। আয় বাবা, চলো চল মা, চলো মা চলো। আসেন আসেন বিয়ে সাহেব। এসো বৌমা এসো। মা দেখো কাশ্মীরকে নিয়ে এসেছি। তোমার এত বড় সাহস, তোমাকে আমি বারবার না করার পরও তুমি এই ফকিন্নির বাচ্চাকে এইবারই বউ করে নিয়ে আসছো। আমি তো ওর সাথে থাকবো না। আর আমার এই যে বড় ছেলের বউ, ও হচ্ছে কোটিপতি বাড়ির মেয়ে। আর তুমি এটা কি আনছো? যার চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, হ্যাঁ, ওর বাবা একটা রিক্সা চালায়, যাকে আমি সমাজে আর 10 জনের সাথে আমি পরিচয় করে দিতে পারবো না, তাকে আমি ছেলে বউ হিসেবে মেনে নেব না, কোনো দিনও না। তোমার মনে চায় তুমি নিয়ে খাও কি, কিন্তু এই বাড়িতে না। আমার এই বাড়িতে কোনো রিক্সাওয়ালার মেয়ে বউ হিসেবে থাকতে পারবে না। ওই যে কি বললে, চাল নেই চুলো নেই না? আরে আমি চাল চুলো কেন আনতে যাব? আমি রাজু চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আমি ওখান থেকে মানুষ নিয়েছি, একটা পূর্ণাঙ্গ মানুষকে এ বাড়ির বউ করে নিয়ে এসেছি। সারবাগানে গিনার নিতে আর কি গুণ আছে? হ্যাঁ, ওরা বেগুন। হ্যাঁ, ও দেখাতো আমার বৌমার মতো আর 10টা শিক্ষিত মানুষের চলে দেখাতো। ওখানে লাবডাঙ্কা কিচ্ছুই পারবে না। ও কথা বলতে পারবে, ও দাঁড়াতে পারবে? হ্যাঁ মা, এলাকার লোকজন এখনই জানাজানি করে খুব হাসাহাসি করছে। কালকে সকালবেলা যে কিভাবে রাস্তায় মুখ দেখাবেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে কি করবো বৌমা, আমি আমার মাঝে মাঝে মাথা ঘুরায়, বমি আসে। এই শালার মেয়ে দেখলেই তো আমার বমি আসে। ওর আমি কেমনে খাবো? কানহা, তুমি এই বাড়ির বউ, এখানে আব্বা আর মা কথা বলছে, তোমার কথা বলার কোনো দরকার নেই। অবশ্যই আছে। আর তুমি, আপনার এই ছেলে মা, ওকে কি শিক্ষা দিয়েছেন বলেন? ও কি না বাবার সাথে, বাবা না হয় বয়স্ক মানুষ, ভুল করেছে, আপনার বড় ছেলে এই ভুলটা কি করে করলো? তুই কি রে, তোকে যখন তোর বন্ধু বান্ধবরা, তোর কলিগরা জিজ্ঞেস করবে তোমার ছোট ভাই বিয়ে করলো কোন বড় জমিদার বাড়ির মেয়ে, মেয়ে কি শিক্ষিত, মেয়ে কোন ভার্সিটিতে পাস করছে, কি জবাব দিবি, কি বলবি? মা, তুমি জানো না যেটা
সেটা কিন্তু আমি জানি। যেই মেয়েকে বাবা পছন্দ করে এই বাড়িতে বউ করে এনেছে সে অশিক্ষিত মেয়ে না, সে গুণে গুণান্বিত। আমরা এলাকায় খোঁজ নিয়ে দেখেছি, সে বাচ্চাদেরকে পড়িয়ে নিজের যোগ্যতায় সে পড়াশোনা শেষ করেছে। অতএব মা, তুমি এখন সেই বাড়ির বউ, তাকে বরণ করে নাও, তা না করে তোমরা এখানে দাঁড়িয়ে অপমান করছো। হাউ ফানি। এই চুপ করো, আমি কারোর মুখে আর কোনো কথা শুনতে চাই না। তোদের যদি ভালো লাগে তোরা ওদের সাথে চলে যা, আমি যাব না, আমি ওকে নিয়ে খাবো না। বাস আমার একটা সাফ কথা, আমি তোদের সাথে কোনো কথা বলবো না। তোমাদেরকে মুখ দেখাতে হবে না, তোমরা বোরকা পরে থাকবে। আমি কেন আছি? আমি যখন আমার ছোট ছেলেকে বিয়ে করাতে পেরেছি তখন সমাজের লোকের মুখ আমি বন্ধও করতে পারবো। তোমাদের সে বিষয়ে চিন্তা করতে হবে না। যাও, বৌমাকে বরণ করে নাও। কোনোদিনও না, আমার দেহ প্রাণ থাকতে না। আরেকটা কথা, ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকবো না, আমি কিন্তু চলে যাব। এখন তুমি চিন্তা করো, আমাকে চাও না তোমার ওই বৌমাকে চাও? ঠিক আছে, তোমার অহংকার থেকে তো তুমি সরবে না। আমি যখন আমার ছোট ছেলেকে বিয়ে করিয়েছি তার ব্যবস্থা আমি দেব। বড় খোকা, তুই যা, পুরন বাড়িতে গিয়ে সব ঠিকঠাক কর, বৌমাকে ওখানেই বরণ করার ব্যবস্থা কর। ছোট খোকা, শুনলি তো তোর মার কথা? তোর মা টাকার অহমিকায় অন্ধ হয়ে গেছে। তুই কষ্ট পাস না বাবা। আর শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলি, আমি যে মেয়েটাকে এনেছি না, আজকে তোর মা তাকে গ্রহণ করছে না, কিন্তু এমন একদিন আসবে খোকা, দেখবি আমার এই বৌমাকে সে বৌমা না, সে মেয়ে হিসেবে গ্রহণ করবে। ইটস মাই চ্যালেঞ্জ। যা বড় খোকা, যা বাবা, যাও মা। আচ্ছা বাবা, ঠিক আছে। চল। মাশাল্লাহ, জানো আজকে না আকাশে চাঁদ ওঠেনি। কে বলেছে আজ আকাশে চাঁদ ওঠেনি? আজ তো আকাশে চাঁদ উঠেছে, আপনি মনে হয় চোখে দেখেননি। সত্যি আমি দেখিনি, কারণ চাঁদ তো আমি আমার ঘরে নিয়ে এসেছি। এই যে চাঁদটা আমার সামনে বসে আছে। বুঝতে পারলাম। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। করেন। এই যে আমার মা, আমার বড় ভাবি তোমাকে এত কথা বলেছে, এত অপমান করেছে, তুমি কষ্ট পাওনি তো? না, আমি কষ্ট পাইনি, কারণ তাদের ব্যবহারটা স্বাভাবিক। তবে আমি সব কিছু মানিয়ে নিয়েছি। আমার মা অনেক বড়লোক ঘরের মেয়ে, আমার ভাবিও অনেক বড়লোক ঘরের মেয়ে, কিন্তু তুমি একটু দরিদ্র পরিবারের মেয়ে, এজন্য তোমাকে অপমান করেছে। যদি তোমার বাবা রিক্সা না চালাতো, তোমার বাবার যদি কোটি কোটি টাকা থাকতো, তাহলে হয়তো তারা তোমাকে অপমানটা করতে পারতো না। আপনি যেহেতু আমাকে ভালোবেসে বিয়ে করেছেন, আপনার উপরে শ্রদ্ধা ভক্তি রেখে আমি আপনার মা, বাবা, ভাই, ভাবি কারো উপরে কোনো অভিমান রাখিনি, কারণ তাদেরকে সবাইকে আমি আপন করে নিয়েছি। তারা যদি আমাকে কোনো কিছু বলে আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, সব কিছুই বুঝতে পারলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি আজকে তোমার সাথে বাসরটা করতে পারবো না। কেন? আমি তো আমার নতুন বাড়ি ছেড়ে আমার পুরান বাড়িতে চলে এসেছি। আমার টাকা পয়সা সব কিছু পুরান বাড়িতে। আমি তো আজকে তোমার দেড়মোহরের টাকা তোমাকে দিতে পারবো না, তাহলে কি করে তোমার সাথে বাসর করবো বলো? যে দেনমোহরের জন্য আপনি চিন্তা করছেন সেটা তো আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। তবে হ্যাঁ,
আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো আমাকে। আমার বাবা মা ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে আপনার সাথে আজকে বিয়ে দিয়েছে। এত বছর যাবত আমি আমার মা বাবার কাছে ছিলাম, কিন্তু এখন আমি আপনার কাছে। আগামী 10 বছরে কেন, সারা জীবনও আপনি আমাকে ডিভোর্স দিবেন না। এই ওয়াদা যদি করতে পারেন তাহলে আমি আপনার দেনমোহর মাফ করে দেব। আমি আমার 18 বছর বয়সে তোমাকে কথা দিলাম, আমি 80 বছর কেন, আমি সারা জীবনেও তোমার হাত ছাড়বো না। বুঝলাম। তো বাসর কিভাবে করতে হয় সেটা কি জানেন নাকি শিখিয়ে দেব? না, আমি তেমন কিছু জানি না, তবে আপনার কাছ থেকে শিখে নিব। চলুন। শুনো বৌমা, তোমার দেবর আর ওই রিকশালার মেয়েরে তো পুরনো বাড়িতে পাঠিয়ে দিলাম, কিন্তু ওরা তো ওখানে বহাল তবে হতে থাকবে, কিন্তু ও তো কোনো শাস্তি দিলাম না, কোনো শাস্তি এলো না, অগজন তো মজাই। কি করা যায় বলো তো, এটা বুদ্ধি বের করো তো। আমার না কোনো কিছুতেই শান্তি লাগতেছে না মা, জানেন, ভালোই লাগতেছে না। এরকমভাবে ফকিন্নির বাচ্চারা ছেড়ে দিলে তো চলবে না, কিছু তো একটা করতেই হবে। শোনো, এক কাজ করি, চলো আমরা ওই বাড়িতে যাই, ওইখানে গিয়া সুযোগ পাইলে ওই রিক্সালার মেয়েরে করে বিষদাঁত ভেঙে দেবো, শাস্তি কারে করে শিখিয়ে দেবো। মা, এই বাড়ি ছেড়ে ওইটা পুরনো বাড়ি ধুলাবালিতে কিভাবে যাবো? আরে ওইখানে কি আমরা সবসময় থাকতে যাব? এটা তো ওরে তাড়াইতে যাব। হ্যাঁ, ওকে তাড়াতে হলে আমি সব কিছুই করতে পারবো, ওই নোংরা বাড়িতেও থাকতে পারবো। তাহলে চল আমরা ওই বাড়িতে যাই। আচ্ছা মা, তাহলে চলো। চলো। কি ব্যাপার, তুমি এখন কোথায় যাচ্ছ? পুরন বাড়িতে। কেন? কেন আবার? যে অন্যায় আমার সন্তানরা করেনি সে অন্যায়ের শাস্তি আমার সন্তানরা একা কেন ভোগ করবে? আমিও সেই জন্য পুরন বাড়িতেই যাচ্ছি, যেহেতু অন্যায়টা আমি করেছি। যাও যাও, ওই রিকশালা মেয়ের সাথে গিয়ে থাকো, এখানে তোমাকে আর আসতে হবে না। হ্যাঁ, ওখানেই তো থাকবো, কারণ ওখানে মানুষ বাস করে, এখানে তো মানুষ বাস করে না। এখানে শুধু টাকা টাকা টাকা, আর টাকার অহংকারে অন্ধ কিছু মানুষের সঙ্গে আমি থাকবো না। অসুস্থ যারা, তারা বিকরগ্রস্ত, আমি তাদের সঙ্গে থাকবো না। এই বাড়ি গাড়ি সবকিছু নিয়ে তোমরা থাকো, আমি থাকবো না। দেখবো টাকা ছাড়া কিভাবে চলো তুমি। শোনো, তাহলে কি করবে এখন আমরা? মা, বাবা ওই বাড়িতে গিয়েছে, শান্তি চাচ্ছে, থাকুক না, কয়েক ঘন্টা শান্তি করুক, আমরা একটু পরেই যাই। ঠিক আছে, আমরা ঘন্টাখানেক পরেই যাব। চলেন মা, অনেক রাত হয়েছে, ঘুমাও। জমিদারের বাচ্চা, ছেড়ে দেন, ছেড়ে দেন বলতেছি। আল্লাহ, মাথায় ব্যথা পেতেছে, দাঁড়া। নাম তুই আগে ছেড়ে দেন। কি সমস্যা? হ্যাঁ, বেলা কয়টা বাজে? ফকিন্নির বাচ্চা বড়লোকের বাড়িতে বউ হয়ে আসে, সেটা কি মানে মাথায় উঠে গেছো? বড়লোকের বাড়িতে সকালবেলা কি লাগে তুই জানিস না? বেট্টি লাগে, বেট্টি। আরে বলতেছি, তুই দেখতেছিস ফকিন্নির বাড়ির মাইয়া, সকালবেলা পান্তা ভাত খাই অভ্যস্ত, তুই বেট্টি চিনবি? বেট্টি কারে বলে তুই জানিস? আমি কিছুই তো বুঝতে পারছি না, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আপনি আমার সাথে এরকমভাবে খারাপ ব্যবহার কেন করছেন? এই, তুই এর থেকে ভালো আচরণ কি চাস? হ্যাঁ, মুখে মুখে তো ভালোই তর্ক করতেছিস। আপনি আমাকে ফকিন্নির বাচ্চা বলে বারবার অপমান করছেন কেন? আমি তো কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখেন, আমার বাবা রিক্সা চালক হতে পারে, তাই বলে এই নয় যে আমাদের মধ্যে আত্মসম্মান বোধ বলতে কিচ্ছু নেই। আপনি আমার সাথে বাজে ব্যবহার একদম করবেন না। এই, ভং ধরবি না একদম। তুই আমার শ্বশুর রে, আমার জামাই রে, আমার দেবর রে ভং চং বুঝা এইবারই বউ হয়েছিস না? তোদের মতো ফকিন্নির বাচ্চাদের চালচলন না আমার খুব ভালো করে জানা আছে। তোরা বড়লোকদের ধরিস, ধরে ধরে এভাবে বিয়ে করে মানে আরামায়েশে থাকার জন্য ইয়া করিস। আমি তো স্বইচ্ছে এই বাড়ির বউ হয়ে আসিনি, আপনার বাবা জেনে শুনে আমাকে এই বাড়ির বউ বানিয়ে এনেছে। আপনার বাবা কি জানতো না আমার বাবা একজন রিক্সা চালক? সে জানতো, সে জেনে শুনে এই বাড়ির বউ বানিয়ে এনেছে। কিন্তু আপনারা কেন আমার সাথে খারাপ ব্যবহার করছেন?
তোদের মতো ফকিন্নিদের না আমার ভালো করে জানা আছে, তুই জাদু করছিস আমার শ্বশুরে, তার জন্য তো তোর যোগ্যতা আছে আমার ছোট ভাই, আমার দেবরের বউ হওয়ার। আমার তো লজ্জা লাগতেছে। আমি নিজে কোটিপতি বাড়ির মেয়ে, বিয়ে হয়েছে কোটিপতি বাড়িতে, কিন্তু আমার যা একটা রিক্সা চালকের মেয়ে, ফকিন্নি বাড়ির মেয়ে। আমি মানুষের সামনে কি করে পরিচয় করাবো যে আমার যা একটা রিক্সা চালকের মেয়ে? এমনি তো আপনি আমার রুমে ঢুকেছেন বিনা পারমিশনে, তারপরে আপনি আমার সাথে যেভাবে ব্যবহার করছেন মনে হচ্ছে যেন আমি কোনো মানুষ না, একটা অমানুষ। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করছেন না। তোর সাথে কথা বলে না আমার সময়টাই খালি নষ্ট করলাম। চল, সকাল হয়েছে, আমার শাশুড়ি এখন কফি খাবে, তুই কফি বানাই দিবি, নাস্তা বানাবি সবার জন্য। চল আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। কি তুই এখনো আমার মুখে মুখে কথা বলতেছিস? তোদের মতো ফকিন্নির বাচ্চারা না এভাবে বললে হইব না, তোদের কিভাবে সাহায্য করা লাগে আমার ভালো করে জানাছে। চল চল ভাবি, ভাবি চল। ও ও কি রে, বাড়ি ঘরে একদম কোনো সাউন্ড নাই। কই বাড়ির লোকজন কই? হ্যাঁ, সকালবেলা আমি এক কাপ কফি খাই, আমার এক কাপ কফি দেওয়ার লোক নাই, সব কি মরছে? ওই যে নবাবের বেটি রিকশালার মেয়েরে বিয়া করে নিয়ে আইছে, ওই রিকশালার মেয়ে নরম গদি পায়া গদিতে হইছে ওর। আর ও মা গো, ও ও মা ও মা ও মা ও মা ও মা ও মা গেছে, ওই মারে ওই কো, ও মা ওই রিকশালার মেয়ের জন্য আমার আজকে এত কষ্ট, আমার পাটা মনে হয়ে গেছে রে। ও মা, আমি তো আর হাঁটতে পারুম না রে। ও মা করিস না, ও মা ও মা ও মা, কি হয়েছে মা? তুমি শুবি না, ভাগ যা, শুই যা। কি হয়েছে? রিকশালার মেয়ে, তুই আমার গায়ে হাত দিস কেন? আরে কি হয়েছে কি? তুমি লাথি মারছো কেন বৌমাকে? কি হয়েছে? ও মা, মা, নতুন বউয়ের সাথে কেউ এরকম করে? ওই রিকশালার মেয়ের জন্য আমার পাউডা ভাঙে গেল। উরে মারে, সকালবেলা আমি এক কাপ কফি খাই, আমার এক কাপ কফি দেওয়ার মতো মানুষ নাই। উরে আল্লাহ রে, রিকশালার মেয়ের জন্য পা ভাঙলো? কাল রাতে তো খুব অহংকার করে ওই বাড়ি থেকে আমাকে, আমার ছেলেকে, আমার ছেলের বউকে বের করে দিয়েছিলে। বাড়িতে এসে পৌঁছতে না পৌঁছতে বড় বৌমাকে নিয়ে সুসুর করে চলে আসলে। হ্যাঁ, কেন ওখানে থাকতে পারোনি? তোমার জমিদারিতে, তোমার চৌধুরী বাড়িতে। হ্যাঁ, এখানে আসছো কেন? এখানে এসে সকালবেলা এই সিন ক্রিয়েট করতে কে বলছে তোমাকে? হ্যাঁ, রিকশালার মেয়ে তোমার দরদ কেন? ওই রিকশালার মেয়া ওই নরম গদিতে ঘুম আসার পরে ওর আর ঘুম ভাঙে না গো। ও মা গো, থাক নাটক কম। বৌমা, মাহফুজ, এই তোর মাকে ঘরে নিয়ে যা, মালিশ করতে হবে পায়ে, না হলে ব্যথা কমবে না। বৌমা ধরো মা। ও মারে, ও মারে, আরে শুই না, যা শান্তি যা। রিকশালার মেয়া, মা কেন করো না, আসো। আরে শালি বেট, তুই 10 টাকা দাও আমারে, আমি তো পারি না। যাও যাও যাও, মালিশ করতে হবে, পায়ে পায়ে মালিশ দিতে হবে। তোমাকে সকালবেলা কে? আল্লাহর মান দুনিয়ার বার। হ্যাঁ, সাত সকালে বৌমাকে গালাগালি করছে আর পায়ে পাইছে। আচ্ছা, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আসো 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 বাবা, দেখে শুনে নিয়ে আসো। আসো বৌমা, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। কি যে করতে যাও সকাল সকাল? বাবা একটু ধরছি ধরছি বাবা, আস্তে 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 আস্তে। দেখো দেখো, আমার হাতে ভর দাও। হ্যাঁ, আমার হাতে ভর দাও। ব্যথা গো, অনেক ব্যথা। বাবা আর দেরি করিস না, তুই যা তো, যা তোর ব্যথার ওষুধ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যা 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 বাবা, যা তাড়াতাড়ি যা। আচ্ছা, আর কিছু লাগলে আমাকে ফোন করো। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি যাও। মাহফুজ যতক্ষণ না আসে ব্যথা তো বাড়বে। তুমি সরিষার তেল রসুন দিয়ে থেতলে করে একটু গরম করে নিয়ে আসো মা। যাও, আস্তে 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 আস্তে। মা, আপনি টেনশন করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে বড় ডক্টর দেখানো হবে। চিন্তা করো না। হ্যাঁ, এই যে ছোট বৌমা তেল নিয়ে এসে মালিশ করলেই দেখবে ব্যথা কমে যাবে। একটু ব্যথা হবেই, এখন চোট পেয়েছো, ব্যথা তো হবে। আর ছোট ছেলেকে তো পাঠিয়েছি ওষুধ আনতে, ওটা খাওয়াই দিলে ব্যথা একদম থাকবে না। হ্যাঁ, চিন্তা করো না। দাও মা, দাও, ওই পায়ের ওইখানে তেল মালিশ করে দাও।
ফকিন্নি রিক্সাওয়ালার মেয়ে ও আইসে আমার শরীরে হাত দিতে, গন্ধ শরীর দিয়া। ও ইসিরে কি ব্যথা রে বাবা। বড় বৌমা, ছোট বৌমাকে তো তোমার শাশুড়ি সহ্য করতে পারে না, তুমি দাও মা, সুন্দর করে পায়ে তেল মালিশ করে দাও। হোয়াট বাবা, আপনি এগুলো কি বলছেন? আমি আমি কিনা মায়ের নোংরা পায়ে তেল মালিশ করব? আপনি ভাবলেন কি করে? মাঝে মাঝে না মনে হয় আপনাদের সেন্স আউট হয়ে যায়। আমি আমার এই সুন্দর সুন্দর হাতি মায়ের নোংরা পায়ে ধরবো? ছি! আর তাছাড়া আমি কালকে পেডিকিউর ম্যানিকিউর করিয়েছি। বাবা কি বলছেন না বলছেন একটু বুঝে শুনে কথা বলবেন। কুটিপতির মাইয়া শাশুড়ি পাও দিয়ে গন্ধ খায়। বাইরে তুই আমার দিকে যা। দেখলে, তোমার কোটিপতি ঘরের মেয়ে, তোমার ছেলের বউ আজ তোমার পায়ে হাত দিতে ঘৃণা বোধ করছে। তোমার পা থেকে নাকি গন্ধ বেরোচ্ছে, ওই পায়ে হাত দেওয়া যাবে না। এই বউকে তুমি না মাথায় করে রাখতা। দেখলে তো কি প্রতিফল তোমাকে দিল। দাও বৌমা, তেল মালিশ করে দাও। আমি জানি এখন কিছু বলবে না তোমার শাশুড়ি। দাও মা, দাও, ভয় পেও না, দাও মা, দাও। ও আস্তে আল্লাহ, আস্তে দাও, আস্তে। কি হলো? ব্যথা ব্যথা লাগছে? কিন্তু কমে যাওয়ার কথা তো, ওষুধও খাওয়াইছি। আব্বা, কি ব্যাপার? মায়ে ব্যথা পাইলো আর তোমরা কিনা আমার একটা খোঁজ দিলা না? হ্যাঁ, মায়ে ব্যথা পাইছে সেই সকালে, আর তোমরা কিনা আমার এই সন্ধ্যার সময় ফোন দিয়ে কইতেছো যে ব্যথা পাইছে। আমি তো তাড়াতাড়ি করে অফিস ফেলাইতে মারে দেখতে আইছি। এতক্ষণ ধরে আমার বাড়িতে কেন রাখছো? হসপিটালে কেন নিয়ে যাও নাই? আরে তোর মা পা একটু মচকে গেছে, হাসপাতালে কথা বলছিলাম, কিন্তু তোর মা নিজেই যেতে চায়নি। আর ছোট বৌমা সেই সকাল থেকে তোর মার সেবা যত্ন করে যাচ্ছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। তোর মার পা এমনি ঠিক হয়ে যাবে বাবা, কোনো চিন্তা করিস না। কি কইতেছো তুমি? মায়ে পায়ে ব্যথা পাইছে আর তুমি কইতেছো তেল মালিশ করলে ঠিক হয়ে যাবে? এটা কি কোনো কথা? না না, চলো আমি এখনই মারে হসপিটালে নিয়ে যাবো। আরে লাগবে না, আমি বললাম তো। তুই যা, কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে খেয়ে নে বাবা, যা। আমি আছি, ছোট বৌমা আছে, যা। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ভীষণ জ্বর। হ্যাঁ বৌমা, 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 মা ওঠো, মা ওঠো। তোমার গায়ে তো অনেক জ্বর, তুমি এই জ্বর নিয়ে এত রাত পর্যন্ত এখানে বসে আছো। যাও মা, তুমি যাও, যা শুয়ে পড়ো, আমি আসি। যাও মা, যাও, আমি বলছি, যাও মা, যাও গিয়ে শুয়ে পড়ো। শোনো, ওষুধ খেয়ে শুয়ে, কিন্তু এখনকার জ্বর ভালো না। যাও মা, ওই তেলের বাটিটা নিয়ে যাও। এখন কেমন লাগছে তোমার? আর কেমন লাগবে? ব্যথা পাইলে আর কেমন লাগে? তাড়াতাড়ি সারে বলো না, তারপরেও কিছুটা তো ভালো লাগছে মনে হয়, তাই না? না হলে তুমি ঘুমাই গেলে কি করে? ঘুমিয়ে গেছিলাম। দেখো, এই হলো তোমার ছোট বউ। এত তুমি বকাবাদ্য, এত লাথি কদি দিলে, তাও সেই সকাল থেকে তোমার পায়ে সেবা করেই যাচ্ছে। মেয়েটার গায়ে জ্বরে পুড়িয়ে যাচ্ছে, তারপরেও মেয়েটি ওঠেনি। আর তোমার বড় বউ কোটিপতি ঘরের মেয়ে আনলে, তাকে মাথায় করে রাখলে। আজকে যখন একটু বললাম তোমার পায়ে তেল মালিশ করতে, তখন সে কি বলল? বলল, ছি, ওই নোংরা পায়ে হাত দেব? আমি পেডিকিউ মেডিকিট করে এসেছি, আমার নখগুলো নষ্ট হয়ে যাবে। এই এই তোমার কোটিপতির মেয়ে, এত না ভালোবাসতে? কই, আজকে তোমাকে ছেড়ে কিভাবে চলে গেল দেখো।
আর এই যে রিকশাওয়ালার মেয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে রিকশাওয়ালার মেয়ে বলো, সে কিন্তু মানবিক কারণে তোমার কাছেই বসে থাকলো। আরে ওর মনুষ্যত্ব বোধ আছে, ওর ওই মনুষ্যত্ব বোধ ওকে এখান থেকে যেতে দেয়নি, বুঝতে পারছো? ওই প্রকৃত মানুষ। আই রিক্সাওয়ালার মেয়ের এত সুনাম করার দরকার নেই, আপনি লাইট অফ করে শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু চাদরটা ঠিক করে দিই, তুমি একটু ভালো করে শো। গায়ে কি কম্বল টম্বল কিছু লাগবে? আর কিছু লাগবে না, তুমি শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা আমি শুচ্ছি, অসুবিধা নেই, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, ঠিক আছে। তোমার ক্ষুধা লিখছে বাচ্চা, তুমি খেতে পারো নি? হারিয়ে আমার বাচ্চাটা কত কষ্ট, আমার বাচ্চাটা খেতে পারেনি। হ্যাঁ ও মা, ওলে আমার বাচ্চা, ওলে আমার বাচ্চা। ওরে কপাল রে আমার, উরে যার দুইটা পোলার বউ, হ্যাঁ সকালবেলা এক কাপ কফি পায় না গো। ও বড় বৌমা, মা তুমি এইখানে? মা গো, আপনি এই অবস্থা নিয়ে কেন বের হয়েছেন? আরে তুই তো জানো সকালবেলা এক কাপ কফি না হইলে আমার চলে না, আমার এক কাপ কফি বানিয়ে দাও না মা। কি বললেন মা? আমি আপনার জন্য কফি বানাবো, বিস্কিট দিব? আপনি ভাবলেন কি করে? আমার বাড়িতে আমার পিছনে সব সময় 4টা কাজের লোক থাকতো, এখানে এসে সবসময় কাজের লোকই আমার খাবার দাবার রেডি করে দিয়েছে। তো আমি কখনো চুলার সামনে যাইনি, আমি যাব আমার ত্বকটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। আমি মা আপনার জন্য কফি বানাতে গিয়ে আমার ত্বক ড্যামেজ করতে পারবো না, প্লিজ মা। কি কইলা বৌমা, তুমি আমার জন্য কফি বানাইতে পারবা না? আমার জন্য এক কাপ কফি বানানোর জন্য চুলার পারে যাইতে পারবা না তুমি? সরি মা, আমি আপনার জন্য কফি বানাতে পারবো না। এখানে কাজের লোক নেই দেখে আপনি আমাকে বলেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার পক্ষে পসিবল না মা। আপনি এক কাজ করতে পারেন, ওই যে রিক্সাওয়ালার মেয়ে, হ্যাঁ ওর না এইসব কাজে আবার দক্ষতা থাকবে। ও মাটির চুলায় বসে বসে রান্না করতে হয়, কি খায় না খায়, ওকে বলেন, ও আপনাকে করে দিতে পারবে। আর তাছাড়াও আমার জিমি এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, আমার জিমিকে খাওয়াতে হবে, জিমি অনেকক্ষণ খায়নি। হায় রে কপাল রে, বড় বৌমা জিমি রে খাওয়াইতে ব্যস্ত, শাশুড়ির জন্য এক কাপ কফি জুটে না। যাই দেখি ওই রিক্সাওয়ালার মেয়ে দেয় নাকি বানিয়ে। উরে বাবা রে, উরে আরে উমা, ওরে নবাব জাদিয়া, এই গরমের মধ্যে বেলা বাজে 10টা, উনি ল্যাব গাইতে শুয়ে রয়েছে। খুল ফালা, হ্যাঁ ভাই ওই বাহ, আমি যে সকাল থেকে বাড়ি বেড়া ঘুরতেছি এক কাপ কফির জন্য, কই কেউ তো আমার এক কাপ কফি দিল না। হ্যাঁ কি মা, কিসে? আমি এখনই কফি বানাই দিতে। হ্যাঁ তোর কফি গুষ্টি কিলে। রবিলের মা, এ তুমি কি করছো? এই অসুস্থ মেয়েটার গায়ে তুমি হাত দিলে? ছি ছি ছি, কবে তুমি মানুষ হবে বলো তো? এই মেয়ে বিয়ের শাড়ি খুলতে পারেনি, বাসরের পরে সকালবেলায় তুমি পড়ে গেলে, তারপর ও তোমাকে নিয়ে ধরাধরি করে নিয়ে আসলো। সেই যে সকাল থেকে রাত 2টো পর্যন্ত মেয়েটা তোমার সেবা যত্ন করলো, তুমি কি একবারও জানো, খোঁজ নিয়েছো যে এই মেয়েটার গায়ে কত পরিমাণ জ্বর? এই জ্বর নিয়েই তোমার সেবা করেছে। আমি বারবার বলেছি মা যাও, বলছে না বাবা, মার সেবা করতে দেন। আমি জোর করে বৌমাকে পাঠিয়েছি, যাও বৌমা ওষুধ খেয়ে শুয়ে পড়ো। রাত 3টার সময় শুয়েছে বলে সকালে উঠতে দেরি হয়েছে, এই জন্য তুমি বৌমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। এই তুমি মানুষ, টাকার অহংকারে তুমি মানুষ নেই, অমানুষ হয়েছ। কোটিপতি ঘরের মেয়ে তুমি, আমি স্বীকার করি। টাকার অহংকার তাই বলে এত হবে? আরে ও মানুষ, তুমিও মানুষ, ও রিকশালার মেয়ে আর তুমি কোটিপতির মেয়ে। রক্ত কাটলে রক্ত একই রক্ত, লাল রক্ত। তুমি না ইউনিভার্সিটি পড়া মেয়ে, ওই কথাটা জানো না? জন্ম হোক তথা কর্ম হোক ভালো। দেখো, রিকশাওয়ালা ঘরে জন্ম নিয়েও মেয়েটা শিক্ষায় সুশিক্ষিত হয়েছে। আর ওই যে তোমার কোটিপতি ঘরের মেয়ে, যাকে বড় বউ তোমার, যাকে মাথায় করে রেখেছ, সে কি করেছে? বিপদে বন্ধুর পরিচয়, কথাটা তো নিশ্চয়ই জানো। তোমার বড় বৌমাকে আমি বলেছিলাম
তোমার পায়ে তেল মালিশ করতে। সে আমাকে কি বলেছে জানো? সে বলেছে তোমার পা দিয়ে দুর্গন্ধ, তোমার কাছে যাওয়া যায় না, আমি পেডিকেট ম্যানিকেট করেছি, আমি নোংরা পা কখনো ধরবো না। এই তোমার বড় বউ। আর তোমার ছোট বউ বিয়ের কাপড়টা না খুলেই তোমাকে সেবা যত্ন করে গেছে। এত টাকার অহংকার তোমার, হ্যাঁ, এত টাকার অহংকার। কবে ভালো হবে, কবে শিক্ষা হবে তোমার? এই তোমার তো মেয়ে নাই, কত না আল্লাহর কাছে ডেকেছো, আল্লাহ আমাকে একটা মেয়ে দাও। দেখো, আল্লাহ মানুষের মন জানে, আল্লাহ মানুষকে তৈরি করেছে। তুমি যে কোনো দিন মেয়েদেরকে ভালোবাসবা না, এই জন্য আল্লাহ তোমাকে মেয়ে দেয়নি, তোমাকে দুটো ছেলে দিয়েছে। কিন্তু আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছিল, ছেলের বউকে তুমি মেয়ের মতো করে দেখো কিনা, কিন্তু ফেল করেছো তুমি। তুমি মানতে পারোনি ছেলের বউকে মেয়ের মতো দেখতে। একটাকে দেখেছো কেন জানো? ওই যে ওর বাপের টাকা আছে, তুমি তো কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বোঝো না, তুমি শুধু টাকা 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 বোঝো। হ্যাঁ, তুমি শুধু টাকাই বোঝো। আর আমি কি করব জানো? আমি সমস্ত টাকা পয়সা, আমার সব কিছু, গাড়ি বাড়ি সব বিক্রি করে আমি এতিমখানা ট্রাস্টে দান করব। আমি তখন দেখব তোমার অহংকার কোথায় থাকে। মনুষ্যত্ববোধ বলে তোমার কিচ্ছু নেই না? হ্যাঁ, ওই মেয়েটার কাছ থেকে শেখো মনুষ্যত্ববোধ কাকে বলে। শরীরে এত অসুস্থ, তারপরেও খেদমতের জায়গা থেকে এতটুকু সে সরেনি। অনেক কিছু তোমাকে শিখতে হবে ওর কাছ থেকে। সততা, একনিষ্ঠতা, যা কিছু আছে সব ওই মেয়েটার মধ্যে আছে, যা তোমার মধ্যে নেই, তোমার বড় বউয়ের মধ্যেও নেই। আমি কি ওকে এমনিতে এমনিতে বউ করে এনেছি? আরে আমি ওর সততার যে প্রমাণ পেয়েছি সেটা তো তুমি জানো না। ও আমার 10 লক্ষ টাকার ব্যাগ আমাকে ফেরত দিয়ে গেছে, আমাকে চেনে না, আমার গাড়ির নাম্বার থেকে ট্র্যাকিং করে আমার বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে। ওই মেয়েকে আমি সে কারণে বউ করে এনেছি। আমি রাখবো না, একটা টাকাও আমি রাখবো না, সমস্ত টাকা আমি দান করে দেব। এই আমার শেষ কথা। তুমি ঠিক হবা হবা, না হবা আমি আমার ছেলের বউ আর ছোট ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। হরমেলের বাপ, তুমি এটা ঠিক কথা বলছো। আল্লাহ তো আমার মেয়ে দেয়নি, তাই মেয়ে কি জিনিস আমি বুঝতে পারিনি। আসলে আসলে ছেলের বউদেরকে মেয়ে ভাবলে সেই সংসার সুখের হয়। বিশ্বাস করো, আজকে তুমি যেভাবে আমাকে বোঝালে, এই বোঝানোটা যদি তুমি আমার বড় বউ আসার পরে বুঝাইতা, তাহলে আমার আর কোনো বউকে আমি কোনো কষ্ট দিতাম না। শুরুতে ওদেরকে আমি আমার মেয়ের মতো ভাবতাম। মাগো, আর আমি ভুল করবো না, তুমি মাফ করে দিও। আজ থেকে তুমি আমার ছেলের বউ, তুমি আমার মেয়ে। মা, আমি আপনার কথায় কোনো কিছুই মনে করিনি, কারণ আপনাকে আমি আমার নিজের মার থেকেও বেশি জানি। আপনি যেটা করতেছেন সেটা তো শাসন, আমি এতে কোনো কিছু মনে করিনি। না না মা, এটাকে শাসন বল না মা, এটাকে অত্যাচার বলে। ছেলের বউকে যদি শাশুড়ি ভালো না বাসে, অন্য বাড়ির একটা মেয়ে অনেকটা ঘরে এসে কিভাবে থাকবে, কার ভালোবাসায় থাকবে? দেখেছ, আমার বৌমা শুধু শিক্ষিত না, ও হলো সুশিক্ষিত। আর পাবে না মা, আর পাবে না। আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। এই শরীরে তুমি যাবে মা? 1 কাপ কফি তো বাবা, এর থেকে তো আর বেশি কিছু না। ঠিক আছে মা, যাক না, একটু হেঁটেও আসুক। আচ্ছা মা, এখানেই বসেন। বসো। যাক, অবশেষে তুমি যে তোমার ভুলটা বুঝতে পারলে, এতেই আমি খুশি। জানো, আমি না বুঝতেই পারিনি যে সবার রক্ত একই রকম, গরিব বড় লোক। আর কখনো এগুলো করবো না আমি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে পাগলি, দৌড়, এগুলো কি বলো তুমি?